আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল, EICT তে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এইচএসসি একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একই নিয়ম ব্যবহার করে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করা যায়। আমরা জাস্ট গণিতে ছোটবেলায় যে সিস্টেমে যোগ করতাম ওই একই সিস্টেমে আমরা দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করব এবং যত বড় সংখ্যা হোক না কেন একই নিয়মে আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে বিষয়গুলো শিখেছিলাম তা কি ছিল যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, টার্নারি, পেন্টাল, নেনারি, সেনারি এমন বহুত সংখ্যা পদ্ধতি ছিল। তো দেখো আমি জাস্ট তাদের বেসগুলো মাথায় রাখবো, কারণ আমার সংখ্যা পদ্ধতিতে যোগ করতে গেলে বেসটাই লাগবে, আর কোনো কিছু আমার প্রয়োজন হবে না। দেখো তাহলে কি আমি জাস্ট বেসগুলো এখানে যদি লিখে রাখি, বাইনারি বেস কত ছিল? বাইনারি বেস ছিল 2। অক্টালের বেস কত ছিল? অক্টালের বেস ছিল 8। তারপর ছিল ডেসিমালের বেস কত ছিল? 10। হেক্সাডেসিমাল বেস কত ছিল? 16। তারপর যদি আমি আর একটা এক্সট্রা দেখাই, টার্নারি এর বেস কত ছিল? 3। পেন্টাল এর বেস কত ছিল? 5। ওকে, এগুলো এক্সট্রা, হ্যাঁ, ডট 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 আরো অনেক কিছু আছে। তোমাকে 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 12 ভিত্তিক, যত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক না কেন, তুমি জাস্ট ভিত্তিটাকে জানবা এবং আজকে নিয়মটা অ্যাপ্লাই করে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করে ফেলবা। ক্লিয়ার? ডান। চলো শুরু করি। দেখো প্রথমত আমাদের যে দেখতে হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ কেমন ছিল। ছোটবেলায় ফিরে যাচ্ছি, আমরা ছোটবেলায় বাবা মা যেভাবে শিক্ষা দিত কিভাবে যোগ করবো কিভাবে বিয়োগ করবো, ওই একই নিয়মে আমরা সকল সংখ্যা পদ্ধতিকে যোগ করে ফেলবো। ক্লিয়ার? শুধুমাত্র কি পয়েন্টগুলোকে ক্লারিফাই করবো। ধরি আমরা বলে দিলাম যে দুইটা সংখ্যা, দুইটা দশমিক সংখ্যা, এই বিষয়টা আজকে শুধুমাত্র ক্লিয়ার হবো। দুনিয়ার সকল সংখ্যা পদ্ধতির যোগ একই নিয়মে ক্লিয়ার হয়ে যাবে। এই যোগের ক্ষেত্রে আমাদের ছোটবেলায় কি সিস্টেম আমরা অ্যাপ্লাই করতাম? দেখো 5 আর 2 যোগফল কত? 7। প্রশ্ন হলো কেন আপনি 7 সরাসরি লিখবেন? এক নাম্বার স্টেপ কেন আমরা সরাসরি 5 + 2 = 7 লিখে দেই? দেখো লিখে দেওয়ার কারণটা কি ছিল? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10, আর দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো কি কি ছিল? দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো ছিল 0, 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে 9 পর্যন্ত। তার মানে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো প্রতীকের যোগফল যদি ভিত্তির চেয়ে কম হয়, আমি আবার বলতেছি, প্রতীকের যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির চেয়ে কম হয় তাহলে তা কি করব? সরাসরি যে এককে কাজ করতেছিলাম ওই এককে সরাসরি লিখে দিব। ক্লিয়ার? ইহা দুনিয়ার সকল সংখ্যা পদ্ধতির জন্যই সত্য। সত্যটা কি ছিল? যে আমরা যে একক বরাবর কাজ করব ওই এককের প্রতীকগুলোর যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির চেয়ে কম হয় তাহলে তা কি করবো? সরাসরি লিখে দিব। তাহলে দেখো এটা ছিল আমাদের 1 নাম্বার সি। এখন দেখো আমি যদি তোমাকে বাইনারি যোগটা দেখাই, সাথে সাথে আমি পাশাপাশি তোমাকে বাইনারি যোগ দেখাবো, তাহলে স্পষ্টতই বুঝতে পারবে যে ওটা পার্থক্য কেমন বা আমাদের আহামরি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, এটা হলো বাইনারি যোগে দেখাবো। তো বাইনারি বেস কত? এটার বেস কিন্তু 2 আর এটার বেস কত আমরা জানি 10। আচ্ছা দেখো এই নিয়ম কি বলতেছে যে এককের যোগফল বেজের চেয়ে কম হলে যোগফল সরাসরি লিখে দিচ্ছি, তাহলে অন্যান্য সংখ্যা পদ্ধতির জন্য কি তা সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। দেখো 1 এবং 0, তাহলে কি যোগফল কত আসতেছে? 1। বাইনারি বেস কত? 2। বেজের চেয়ে সে কি কম? হ্যাঁ কম। তাহলে কি করো? সরাসরি এখানেও লিখে দিব 1। ক্লিয়ার? ওকে ডান। নেক্সট টপিক দেখো 5 + 5 = কি আসতেছে? 5 + 5 10। এখন প্রশ্ন সেকেন্ড টপিক, 10 হলে আমরা এখানে লিখি কি? 0। তারপর কি করি? হাতে এক এখানে নিয়ে আসি, যাকে আমরা হাতে ছোটবেলা থেকে হাতে বলি। আমি জানি না তোমরা কে কি বলো, আমরা হাতে বলতাম। হাতে এখানে চলে আসতো। এখন প্রশ্ন হলো এই টপিকটা ক্ল্যারিফাই হতে হবে, তাহলে তুমি সব ওকে। এইটা কাহিনী হলো বেস। দেখো আহামরি কিছুই বলতেছি না, এটা আমরা ছোটবেলা থেকে করে অভ্যস্ত। 5 আর 5 যোগ করলে 10 হয়, আমরা কত লিখতাম? 0। আর হাতে কত যেত? 1। আমাদের সহজ ভাষায় হয়তো আমরা অনেকে এটা মাথায় রাখতে পারি যে এইটা 0 হইতো, এইটা একক বরাবর 1 আছে, এই জন্য এটা এখানে লিখতাম, আর এই সামনে 1 ছিল, এটা কি সামনের প্রতীকের সাথে যোগ হইতো। হ্যাঁ তুমি এভাবে করতে পারো, কিন্তু আমরা এটা ক্লিয়ারিফাই হওয়া জরুরি। কারণটা কি? অন্যান্য সংখ্যা পদ্ধতির জন্য তুমি এভাবে যেমন এত ইজিভাবে আসছিল, অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এতটা ইজিভাবে আসবে না। তো চলো আমরা একটু দেখি যে অন্যান্য সংখ্যা পদ্ধতির সাথে মিল থাকবে এমন নিয়মটা কেমন হওয়া উচিত। কি বলতেছি? বেইজের গুণিতকে সমান হলে এককে 0 লিখবো। যেমন 10 হলে 0 লিখি, 20 হলেও কি 0 লিখি, কারণ কি 10 × 20, তারপর কি 3 × 10 = 30, তার মানে কি 4 × 4 = 40,
সবগুলোর জন্য আমরা কি লিখি? এককে শূন্য লিখি। তার মানে পয়েন্ট হলো এটা বেজের গুণিতকের সমান হলে এককে কি লিখবো? শূন্য লিখবো। এবং গুণক সংখ্যা কি বিষয়টা আমি তোমাকে বলি, যেমন 10 একে 10, তারপরে 10 দুগুণে 20, এই যে বিষয়টা ছিল এটি ছিল আমাদের গুণক, মানে বেসকে এই সংখ্যাতে আমরা গুণ করলে ওই সংখ্যাটা পাই। এটা ছিল আমাদের কি? গুণিতক। ডান। এখন দেখো এই গুণক সংখ্যাটা মাথায় রাখতে হবে। এই নিয়মটা যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে? দেখো 1 আর 1 কত যোগ করলে কত হয়? 2। আমাদের নিয়মটা কি ছিল? যদি যোগফল বেজের গুণিতকের সমান হয় তাহলে একক কি লিখবো? শূন্য। আর গুণক সংখ্যা পূর্ববর্তী এককে যোগ হবে। ক্লিয়ার? তো দেখো 1 আর 1 কত হলো? 2। বাইনারি বেস কত? 2। তার মানে বিষয়টা এমন না 2 একে 2, মানে 2 কে 1 দ্বারা গুণ করলে গুণিতক হয় 2। তার মানে এখানে গুণক হলো কত? 1। এই 1 কিন্তু এখানে এসে যোগ হবে। তাহলে এখানে বলো কত লিখবো? যোগফল কিসের সমান? বেজের গুণিতকের সমান। তার মানে আমরা লিখে দিচ্ছি কি? 0। দেখো সিমিলার। ডান। এটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের ক্লিয়ার। এখন দেখো পরবর্তীতে আমরা কি করতাম ছোটবেলা থেকে? 8 আর 1, এই যে গুণক সংখ্যাটা এখানে নিয়ে আসতাম। এটা কিভাবে আসছে? এটা কিন্তু এইভাবে আসছে 10 1 কে 10, এই যে এইভাবে আসছে কিন্তু। হ্যাঁ, এই 1 কিন্তু এখানে আসছে, আর এখানে এই 1 কিন্তু এখানে আসছে। 8 আর 1 9, 9 আর 7 16। এখন দেখো এই 16 হওয়ার পরে আমরা কি লিখতাম? 16 হওয়ার পরে আমরা এখানে কি লিখতাম? 6। এখানে লিখতাম 6, আর হাতে কত যেত? হাতে যেত কত? আবার 1। এখন প্রশ্ন, কেন আমি 6 লিখতাম? কেন আমি এখানে 0 লিখিনি? কারণটা কি ছিল? গুণিতক, এখানে তো গুণিতকের সমান হলে 0 লিখেছি। পরবর্তী নিয়মটা হলো লিখবে এই যে নিয়মটা, এই যে 3টা স্টেপ, এই 3টা স্টেপ যদি তুমি ফলো করো, দুনিয়ার এমন কোনো সংখ্যা পদ্ধতি নাই যে সংখ্যা পদ্ধতি তোমাকে আটকাতে পারে যোগের ক্ষেত্রে, এই সংখ্যা যত বড়ই হোক না কেন। তাহলে দেখো গুণিতকের চেয়ে যত বেশি তা এককে লিখবে। আর এখানে কত হলো? 16। তাহলে দেখো 10 একে 10, 10 দুগুণে 20, এটি কিন্তু আমরা নিতে পারবো না। কারণটা হলো 20 সংখ্যাটা কি ছিল? 16 চেয়ে বড়। এত বড় গুণিতকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দেখো, তাহলে 10-এ থাকতে হবে। তাহলে দেখো 16 10-এর চেয়ে কত বেশি? গুণিতকের চেয়ে কত বেশি বলো তো? 16 গুণিতকের চেয়ে 6 বেশি। এই জন্যে আমরা এখানে লিখি 6, আর হাতে কত চলে যায়? 1। মনে থাকবে নিয়মটা? তাহলে দেখো তারপরে কি? হাতে 1 এখানে চলে আসলো, এই যে 1 এখানে চলে আসছে। এইটা ছিল আমাদের ছোটবেলার নিয়মটাকে জাস্ট একটু ক্লারিফাই করা, যে আমরা ছোটবেলায় যে সিস্টেমে যোগ করতাম এই সিস্টেমে সকল সংখ্যা পদ্ধতি অ্যাপ্লাই করব। কিন্তু নিয়মটা ছিল আসলে এমন, এই যে এই নিয়মটা কিন্তু আমরা ছোটবেলাতেই করতাম। হয়তো বা অনেকে জানে বা হয়তো বা অনেকে জানতো না। বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হইলাম। দেখো 2 আর কত? 3, 3 আর 4 কত হয়? 7। এখন কি এটা কোন নিয়মে পড়ে গেছে? যে বেজের যোগফল যদি বেজের চেয়ে কম হয় তাহলে সরাসরি লিখে দিলাম। তারপর এখানে কোনো হাতে আসে নাই, সো নো ক্যারি না থাকলে কি 1 আর 2 কত? 3 সরাসরি লিখে দিচ্ছি। এই নিয়মটা আমরা সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবো যে আসলে ওদের সত্য কিনা। অবশ্যই সত্য থাকবে। দেখো এখানে এখন কি হবে? তাহলে দেখো এখানে হাতে 1 আসলো, তাহলে 1 2 আর কত? 3 যদি হয়, এখন দেখো 3 গুণিতকের চেয়ে কত বেশি? 1 বেশি। সো আমরা এখানে 1 লিখে দিব। এটার মতো যেমনটা ছিল 16 10-এর চেয়ে কত বেশি? 6, এখানে 6 লিখতে হয়েছিল। সিমিলারলি 3 2 এর চেয়ে কত বেশি? 1 বেশি, এখানে আমাদের 1 লিখতে হবে। ক্লিয়ার? বেজ হবে মেইন জিনিস যা তোমাকে মান চেঞ্জ করতে বা মানে উল্টাপাল্টা করতে সাহায্য করবে। তারপর দেখো যেহেতু এখানে 1 লিখলা, তারপর কি আবার গুণক কত ছিল? 1। সো গুণক কি এখানে চলে আসবে, তাহলে এখানে কত? 2। এখানে কি আমি 2 লিখতে পারবো না? 2 কি ওই সংখ্যা পদ্ধতির বেজের সমান। বেজের সমান হলে কি লিখতে হবে? 0। হাতে 1 চলে আসবে, ওই 1 তো আর কেউ নাই, তো 1 তো সরাসরি চলে আসবে, কারণটা হলো বেজের চেয়ে সে কম। ক্লিয়ার? এই সিস্টেমে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতিকে যোগ করতে পারবে। চলো অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বিষয়টা দেখি কেমন। ধরো বাইনারি একটা বড় সংখ্যা দিই। বাইনারি বড় সংখ্যা বলতে তোমাকে এমন সংখ্যা হতে পারে 0.10, ধরো 1 1 0.11, তারপরে 1 1 এমন হতে পারে। হ্যাঁ, আমি পয়েন্ট সহ দেখাচ্ছি, এটা বাইনারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? দেখো আমরা সাইড নোটে ওই বিষয়টা লিখে রাখবো। 0 1 0, তাহলে কত আসছে? যোগফল কত? 1 বাইনারি বেজ কত? বাইনারি বেজ ছিল 2। এখন বলো 1 যোগফল কি বেজের চেয়ে বেশি না কম? অবশ্যই কম। যেহেতু কম তাহলে কি বলবো? আমরা সরাসরি লিখে দিচ্ছি। ডান? যে এই নিয়মে অলরেডি আছে। তারপর দেখো 1 2 3, তার মানে কি? দেখো 3 বাইনারির বেজের চেয়ে কত বেশি? 1 বেশি। সো আমরা এখানে লিখবো কত? 1। আর পয়েন্ট নিয়ে বা রেডিক্স পয়েন্ট নিয়ে আমরা কখনোই চিন্তা করবো না, পয়েন্ট ইজ পয়েন্ট। ওকে, এটার মতো থাকবে। তাহলে হাতে কত যাবে? এখানে 1 চলে আসবে। এই 1 কিন্তু এখানে চলে আসতে পূর্ববর্তী এককে যোগ করতে হবে। তারপর দেখো 1 2 3,
আবার 3, আবার 3 হলে কি সিমিলার টাইপ, তাহলে কত 2 এর চেয়ে কত বেশি, 1 বেশি, এখানে 1 লিখে দিব। আবার দেখো হাতে কত আসবে, এই 1 আবার হাতে চলে আসবে, 1 2 3 4। এখন দেখো 4, সো এই 4 1 2 3 4, এই 4 বাইনারি ভিত্তির গুণিতকের সমান, গুণিতকের সমান হলে কত লিখবো, 0। তাহলে হাতে কত যাবে, এবার হাতে কিন্তু যাবে 2। কেন 2 যাবে, কারণ বেসকে আমাদের কি করতে হয়েছিল, 2 দ্বারা গুণ করতে হয়েছিল। ক্লিয়ার? দেখো এখন আবার আসলো 2 2 আর 1 3 3 আর কত 4, তাহলে সিমিলার মেথড, গুণিতকের সমান, গুণিতকের সমান হলে কি লিখে দিবে এখানে 0। তাহলে এখানে কত থাকবে 2। যখন আমাদের রূপান্তর শেষ হবে তখন আমরা 2 এর সরাসরি বাইনারি মান লিখে দিব, কিন্তু এখন তার সরাসরি বাইনারি মান লিখবো না। তো সিমিলার মেথডগুলো তুমি অ্যাপ্লাই করো। তাহলে এখন 2 2 কি সরাসরি লেখা যাবে না, 2 কার সমান, 2 বাইনারির ভিত্তি সমান, বাইনারি ভিত্তি সমান হলে কত লিখবো 0। তারপর কি হাতে 1 আসবে, 1 কি এখানে চলে আসবে সরাসরি, এইভাবে বাড়তে থাকবে। কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন কি 2 এর যে বাইনারি মান আছে 1 0 সরাসরি লিখে দিব। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এখন দেখবো অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি যোগগুলো কেমন হবে। তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ বলো না কেন, দয়া করে এই নিয়মে স্টেবল থাকবা। কোনো সূত্র, বই বা আনুষঙ্গিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো না দেখলেও তোমার চলবে। দেখো এখন তোমাকে বলতে পারে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ। অক্টালের বেস কত 8। এখন দেখো 1 3 5 7 6, এটা একটা অক্টাল সংখ্যা। তো অক্টাল সংখ্যা যদি হয় তো এটা আমরা যোগ করবো, তাহলে কি হবে দেখো 5 অক্টালের ক্ষেত্রে নিয়মটা মনে হচ্ছে 8 কে 8, আমি এটা শুধু এটা লিখে রাখলাম। দেখো 5 এবং 6 যোগ করলে কত হয় 11। এখন বলো 11 এটা কি অক্টালের ভিত্তির সমান না বেশি, অক্টালের ভিত্তির চেয়ে বেশি। কত বেশি, 11 অক্টালের ভিত্তির চেয়ে কত বেশি, 3 বেশি। তো আমরা এখানে কি লিখে দিব, 3 লিখে দিব, ক্লোজড। তাহলে হাতে কত যাবে 1 যাবে, কারণ কি, কারণ যার সাথে কম্পেয়ার করছিলাম 8 কে 8, মানে কি গুণক সংখ্যা কত ছিল 1। তারপর দেখো আবার এখানে চলে আসলো হাতে 1, তাহলে দেখো 3 আর 1 4, 4 আর 7 কত আবার 11। তো 11 হলে আমরা আবার কি লিখবো, আবার 3 হাতে 1 চলে আসবে এখানে। তো 1 আর কত 2, 2 যেহেতু অক্টালের ভিত্তি চেয়ে কম, তাহলে আমরা কি করবো এখানে সরাসরি লিখে দিব। এটাই ছিল কি তোমার অক্টালের যোগফল। ক্লিয়ার? তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমালে যোগ করো, তাহলে হেক্সাডেসিমালে যোগ করলে তুমি কিভাবে যোগ করবে। দেখো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে কেমন হবে, সিমিলার মেথড কিন্তু একই। তো মেথডে কি হচ্ছে দেখো 9 আর 5 যোগ করলে কত হয় 14। হেক্সাডেসিমালের ভিত্তি কত, আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। তাহলে দেখো 9 আর 5 যোগ করলে কত হয় 14। 14 কি 16 চেয়ে বড় না, যোগফল কি বেজের চেয়ে কম, তাহলে কম 14। তাহলে 14 কি সরাসরি লিখে দিব। হ্যাঁ, হেক্সাডেসিমালে 14 টা সরাসরি লেখা যায় না, কি লিখতে হয় 14 সমান হেক্সাডেসিমাল আছে কি ই। ডান। আমরা তো বিষয়গুলো জানি, a সমান 10, b সমান কত 11, তারপর c সমান 12, d সমান 13, e সমান 14 আর f সমান 15। তারপর দেখো 8 আর a, তো a তো 8 এর সাথে যোগ হয় না, কি করতে হয় তাদের মানগুলোকে যোগ করতে হয়। তো এর মান কত 10। তাহলে দেখো 10 আর 8 যোগ করলে হয় 18। এখন দেখো 18 কি 16 বেজের চেয়ে বেশি কিনা, হ্যাঁ 18 বেজের চেয়ে বেশি। কত বেশি 2 বেশি। সো আমরা এখানে লিখে দিব কত 2, হাতে কত থাকবে 1, কারণ 16 সাথে কম্পেয়ার হয়েছিল, সে তো আর 32 সাথে কম্পেয়ার হয় নাই। ওকে, b এর মান কত 11 11 11 22 আর কত 23। এখন বলো 23 কি 16 চেয়ে বেশ বড় কিনা, হ্যাঁ 23 অবশ্যই 16 চেয়ে বড়। তাহলে কত বড় 23 16 চেয়ে কত বড়, 23 16 চেয়ে 7 বড়। আমরা এখানে লিখে দিব যে হ্যাঁ 23 16 চেয়ে 7 বড় ছিল, এখানে 7 লিখে দিব। তাহলে যেহেতু তুমি 16 সাথে কম্পেয়ার করছিলা, 16 কি 16 একে 16, তাহলে গুণক সংখ্যা কত ছিল 1, তার মানে এখানে আসবে কত 1। সিমিলার এখানে যোগ করো, দেখো 9 আর 1 10 আর এর মান কত 14। তাহলে 10 আর 14 কত হয় 24। তাহলে 24 16 চেয়ে কত বেশি, 24 16 চেয়ে 8 বেশি। তুমি তাহলে কত লিখবা 8। তাহলে হাতে কি আসবে এখানে 1 চলে আসবে। তাহলে দেখো এর মান 10 আর 1 হলো কত 11। এখন কত হবে তাহলে 11 সমান b। এই সিস্টেমে তুমি দুনিয়ার এমন কোনো সংখ্যা পদ্ধতি নাই যা তুমি যোগ বিয়োগ করতে পারবা না। এখন যদি তোমাকে টার্নারি বলা হয়, সিমিলার হয়, তোমাকে যদি পেন্টাল বলা হয়, ন্যানারি বলা হয়, সেনারি বলে যা বলুক না কেন, এই সিস্টেমে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করে ফেলবে। আশা করি এই ভিডিওটি তোমাদের এমসিকিউ কিংবা অ্যাডমিশন কিংবা যে কোনো জব সেক্টরের ক্ষেত্রেও ভবিষ্যৎ